নমস্কার, সাকসেস একাডেমিতে আরও একবার সবাইকে স্বাগত। যারা অ্যালাইড হেলথ কেয়ার প্রফেশনে আছে তাদের জন্য আরেকটি বিশাল বড় সুখবর। ন্যাশনাল কমিশন ফর অ্যালাইড অ্যান্ড হেলথ কেয়ার প্রফেশনাল, যেটা এমএলএসের জন্য মেডিকেল ল্যাবরেটরি সায়েন্সের জন্য যে সার্কুলেশন বার করেছেন, সেটা নিয়ে এই ভিডিওতে আমরা আলোচনা করব। খুব গুরুত্বপূর্ণ এই ভিডিওটাতে হতে চলেছে তোমাদের জন্য, যারা ডিএমএলটি করেছো, যারা বিএমএলটি করেছো বা যারা এমএমএলটি করেছো, তাদের প্রত্যেকের জন্য একটা দারুণ খবর। এবং এই যে মেডিকেল ল্যাবরেটরি সায়েন্স, এই মেডিকেল ল্যাবরেটরি সায়েন্সের কী ভবিষ্যৎ হতে চলেছে আগামী দিনে, কোথায় আপনারা জব করতে পারবেন, কিভাবে আপনারা সেই প্রফেশনের মধ্যে কোন পোস্টের জন্য আপনারা এলিজিবল হবেন, কিভাবে সেই পোস্টগুলোর জন্য এলিজিবল হবেন, কোন ডিগ্রি লাগবে, কোন ডিপ্লোমা লাগবে, কোন মাস্টার ডিগ্রি লাগবে, সেই সমস্ত কিছু উত্তর কিন্তু এই ভিডিওতে আপনি পেয়ে যাবেন। তো মন দিয়ে এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং সবার সঙ্গে শেয়ার করবেন। আর আমাদের যেটা সাকসেস একাডেমির যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, ডেসক্রিপশান আছে, সেখানে আপনারা ডেসক্রিপশানের লিঙ্ক দিয়ে জয়েন হতে পারবেন। আমি চলে আসি যেটা রিসেন্টলি ন্যাশনাল কমিশন ফর অ্যালাইড হেলথ কেয়ার প্রফেশনাল থেকে যেটা আছে, তার হচ্ছে এমএলএস অর্থাৎ মেডিকেল ল্যাবরেটরি সায়েন্সের একটা কী হয়েছে সার্কুলাম, যেটা বার হয়েছে, যেটা হচ্ছে ন্যাশনাল যে অ্যাক্ট আছে আমাদের 2021-এর, সেইটা অনুযায়ী সেটা হচ্ছে বানানো হয়েছে। তো সার্কুলেশনের প্রত্যেকটা জিনিস আমরা আলোচনা করব, কি সিলেবাস আছে, আগামী দিনে কি হতে চলেছে, সমস্ত কিছু। আগামী দিনে যেটা হচ্ছে আমাদের মেডিকেল ল্যাবরেটরি সায়েন্সের যেটা হচ্ছে বিএমএলএস, কি বললাম না, বিএমএলএস। এই বিএমএলএস অর্থাৎ 4 বছরের ব্যাচেলার অফ মেডিকেল ল্যাবরেটরি সায়েন্স, এই যেটা আছে, তো সেইটার হচ্ছে 4 বছরের কোর্স হতে চলেছে। কোর্স স্টার্ট হবে যেটা নিট, অর্থাৎ যেটা এমবিবিএসের যে ভর্তি হয়, সেই নিটের মাধ্যমে কিন্তু আপনারা হচ্ছে যে ভর্তি হতে পারবেন। সব কিছু এখানে বিস্তারিত আমরা আলোচনা করব। ডিপ্লোমা কি বন্ধ হতে চলেছে সেই বিষয়ে আমরা আলোচনা করব। ডিপ্লোমারা কী করবেন, কোথায় দিয়ে কীভাবে তারা অ্যাপ্লাই করবেন, কোন পোস্টের জন্য, সেগুলো আমরা এই যে এই আছে এই ভিডিওটাতে আমরা আলোচনা করব। মন দিয়ে কিন্তু পুরোটা শুনতে হবে, তবে কিন্তু প্রত্যেকটা জিনিসের উত্তর এটা পাবেন। কারা অ্যালাইড হেলথ সায়েন্সের মেডিকেল ল্যাবরেটরি সায়েন্সের মধ্যে পড়ে সেটা আগে জানতে হবে। না, এনএসিএইচপি বলে থেকে বলা হয়েছে যারা ডিএমএলটি, বিএমএলটি, এমএমএলটি করেছে, প্রত্যেকে এর মধ্যে মেডিকেল ল্যাবরেটরি সায়েন্সের আন্ডারে পড়বে তোমরা। এবং তোমাদের যে আছে অ্যাক্টস আছে, সেই অ্যাক্টসের আন্ডারে তোমাদের যে হ্যান্ডবুক দেওয়া আছে, এই পিডিএফটা আমি গ্রুপে শেয়ার করে দেবো, অনেকের কাছে অনেকে পেয়েছো, সেগুলো সমস্ত কিছু ডিটেলস তোমরা পেয়ে যাবে। তো ফার্স্ট কোশ্চেন কি তোমাদের, এনএসিএইচপি, যেটা এনএসিএইচপি যে অ্যাক্ট কি, এনএসিএইচপি একটা ন্যাশনাল যেটা কাউন্সিল হয়েছে আমাদের, কাদের জন্য, প্রত্যেক অ্যালাইড হেলথ কেয়ার যারা আছে প্রত্যেকের জন্য একটা কাউন্সিল হয়েছে সেটা। তো কাউন্সিল হওয়ার পর কি, যেমন নার্সিংয়ের কাউন্সিল আছে, যেমন এমবিবিএসের যেটা আছে আমাদের ডক্টরদের কাউন্সিল আছে, সেরকমভাবে ফার্মাসিস্টদের কাউন্সিল আছে, সেরকমভাবে আমাদের কি না যারা অ্যালাইড হেলথ কেয়ার আছে, যেমন আমাদের মেডিকেল ল্যাব টেকনোলজিস্ট, মেডিকেল ল্যাব থেকে রেডিওলজি থেকে আরম্ভ করে ইসিজি থেকে আরম্ভ করে প্রত্যেকের জন্য একটা কমন, যেটা প্যারামেডিক্যাল নাম ছিল সেটাকে চেঞ্জ করে অ্যালাইড হেলথ কেয়ার করা হয়েছে। এবং এই অ্যালাইড হেলথ কেয়ারের একটা কমন কী করা হয়েছে, কাউন্সিল করা হয়েছে, যাতে এই যে অ্যালাইড হেলথ কেয়ারের যে বিভিন্ন রকম কোর্স আছে সেগুলো একই ছাতার তলায় নিয়ে আসা হয়েছে। এবং একই ছাতার তলায় নিয়ে এসে সেগুলোকে সেখান থেকে রান করানো হবে। সমস্ত কিছু যা কোর্স হবে, সমস্ত কিছু রিক্রুটমেন্ট, সমস্ত কিছু কোর্স, পোস্ট ক্যাডার যা আছে এখান থেকে, যেমন নার্সিং যেমন ডক্টরদের করা হয়, সেরকম ফার্মাসি করা হয়, সেরকমই অ্যালাইড হেলথ কেয়ারেও করা হবে। তো সেটা একটা ভালো সুখবর, যেটা বিভিন্ন রকম কলেজ থেকে আরম্ভ করে যেখানে সেখানে ডিএমএলটি করানো হচ্ছিলো, বিএমএলটি করানো হচ্ছিলো, সে বা মাস্টার্স করানো হচ্ছিলো, সেগুলো একটা বন্ধ হবে। এবং একটা প্রফেশনালভাবে একটা এই যে ডিগ্রিগুলো বা ডিপ্লোমাগুলো যেগুলো প্রোভাইড করা হচ্ছিলো, সেটার একটা মর্যাদা পাবে এবং ভ্যালু আগামী দিনে ভ্যালু অনেকটা বাড়তে চলেছে। তো আমরা জেনে নেব প্রথমে, তোমাদের যারা প্যাথোলজি টেকনোলজিস্ট আছে বা হিমাটোলজি বায়োকেমিস্ট টেকনোলজিস্ট আছে, সমস্ত কিছু যে টেকনোলজি যারা আছেন প্রত্যেকরা কিন্তু এই কাউন্সিলে রেজিস্ট্রেশন পাবেন। তো রেজিস্ট্রেশন কবে থেকে চালু হবে, কিভাবে অ্যাপ্লাই করবে, সেগুলো আমি এই ভিডিওতে তোমাদের বলে দেবো। ওকে, প্রথমে তোমাদের যে কোশ্চেনগুলো আছে তার প্রথমে চলে আসি আমাদের ভার্টিক্যাল কেরিয়ার
প্রোগ্রেশন ফর ল্যাবরেটরি ক্যাডার, যে ল্যাবরেটরি ক্যাডারের যে আমাদের যে আগামী দিনে যে ক্যাডারটা হতে চলেছে, কি পোস্ট হতে চলেছে, বিভিন্ন রকম সেন্ট্রাল গভর্নমেন্টের যে বিভিন্ন রকম হসপিটাল আছে বা স্টেট গভর্নমেন্টের বিভিন্ন রকম হসপিটাল আছে, তার যে বিভিন্ন রকম যে পোস্ট হতে চলেছে সেগুলো আমরা সম্বন্ধে জানবো। এবং প্রত্যেকটা সেন্ট্রাল বলো স্টেট বলো সেখানে একই রকম হচ্ছে পোস্ট হতে চলেছে তোমাদের জন্য। কি না, প্রথম যে পোস্ট আছে সেই পোস্ট আছে যে ক্লিনিক্যাল ডায়াগনস্টিক ল্যাবরেটরির ক্ষেত্রে, বিভিন্ন রকম যে ক্লিনিক্যাল থেকে ডায়াগনস্টিক ল্যাবরেটরি আছে বিভিন্ন হসপিটালে, সেখানে হচ্ছে প্রথম পোস্টের নাম হচ্ছে মেডিকেল ল্যাবরেটরি অ্যাসোসিয়েট। এই মেডিকেল ল্যাবরেটরি অ্যাসোসিয়েট বা এমএলএ যে পোস্ট আনা আছে, তার যে কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে সেটা হবে হচ্ছে ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি সায়েন্স, অর্থাৎ ডিএমএলটি যদি কোথা থেকে করে থাকে সেটার জন্য অ্যাপ্লিকেবেল। তার সঙ্গে 2 বছরের সঙ্গে কিন্তু 6 মাসের ইন্টার্নশিপ লাগবে। অনলি ফর ডিপ্লোমা অবটেন্ড বিফোর 2021। আপনার যে ডিপ্লোমাটা কমপ্লিট হতে হবে কবে না 2021-এর আগে। এখান থেকে অনেকের প্রশ্ন আসতে পারে যে দাদা আমি তো 2021-এর পরে পাস করেছি, তো তাহলে 2021-এর পরে পাস করেছি যে আমি কি এখানের ক্ষেত্রে এলিজিবল নয়, বা কী ক্ষেত্রে, সমস্ত কিছু কিন্তু উত্তর তুমি এই ভিডিওতে পাবে। কি না এর রোল কী হবে আগে তুমি জেনে নাও, ভিডিওটা দেখো, তারপর আমি প্রত্যেকটা জিনিসের একটা একটা করে উত্তর দেবো। অনেকের অনেক প্রশ্ন আমাকে মেসেজ করেছো, তাই তোমাদের জন্য এই ভিডিওটা বানানো। বলেছি প্রিপেয়ারিং বায়োলজিক্যাল স্পেসিমেন, রেকর্ডিং ইনফরমেশন অ্যান্ড পারফর্ম মোর অফ দ্য ল্যাব মেনটেন্স tasks such as cleaning equipment and stocking supplies. They are expected to work under supervision of a medical laboratory technology scientist. তো মেডিকেল ল্যাবরেটরি অ্যাসোসিয়েট এই পোস্টটা হবে, তাদের ডিএমএলটি থাকে 2021-এর আগে। যারা ডিএমএলটি করেছো তারা এই পোস্টের জন্য এলিজিবল হবে। এবার ডিএমএলটি যারা 2021-এর পরে করেছো তাদের জন্য কী হতে চলে দেখো, এইটা যখন লাগু হবে, এটা লাগু হতে হতে কিছুটা টাইম লাগবে। ততদিন পর্যন্ত যে পোস্টগুলো বেরোবে সেন্ট্রাল গভর্নমেন্টের, যেমন সিআরই 2025-এ তোমরা অ্যাপ্লাই করেছো, এর ক্ষেত্রে সিআরইর ক্ষেত্রে কোনো রকম এফেক্ট পড়বে না 2025। আগামী দিনে সিআরই 2026-এও এফেক্ট পড়ার কথা না। সেখানেও তোমরা যারা এখন প্রিপারেশান নিচ্ছ মনে করছো তাদের জন্য কোনো রকম সমস্যা হবে না। কারণ যে বিএমএলএসের যে কোর্স আছে আমি আসছি, সেটা হচ্ছে কারণগুলো আমি একটু পরে বলবো ব্যাখ্যা দিয়ে প্রত্যেকটা জিনিস, যেন একটু টাইম সাপেক্ষ ব্যাপার এটা। তো হঠাৎ করে কিছু হয় না, একটু টাইম লাগবে সমস্ত ইমপ্লিমেন্ট হতে। তো সেক্ষেত্রে এবার আমি চলে আসি সেকেন্ড যেটা পোস্ট আছে মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিস্ট, যে বিএমএলএস 4 ইয়ার্স কোর্স উইথ ইন্টার্নশিপ। দেখো বিএমএলএস যে কোর্সটা আছে কিন্তু এখন সব জায়গাতে স্টার্ট হয়নি, এটা স্টার্ট করার এখানে চিন্তাভাবনা আছে 2026 থেকে। যেটা নিট ন্যাশনাল যেটা আছে যে আমাদের এলিজিবিলিটি টেস্ট হয়, তো এন্ট্রান্স এলিজিবিলিটি টেস্ট যেটা আছে নিটে, সেক্ষেত্রে সেখানের মাধ্যমে, অর্থাৎ যেটা এমবিবিএসের তোমরা পরীক্ষা দিয়ে যেটা এখানে হচ্ছে এন্ট্রি করা হয়, সেক্ষেত্রে এমবিবিএসে সেটা সেম পরীক্ষা হবে নিটে। যারা হচ্ছে বিএমএলটি বা বিএমএলটি না, এটা বিএমএলএস করতে পারবে, 4 বছরের কোর্স, 3 বছরের কোর্স প্লাস 1 ইয়ার এক্সপিরিয়েন্স ইন্টার্নশিপ হবে। তো এই যে পুরো 4 বছরের কোর্সটা ইন্টার্নশিপ ইনক্লুড থাকবে 4 বছরের মধ্যে, এটা হবে, তার নাম হচ্ছে বিএমএলএস 4 বছরের কোর্স। ওকে, তো এটা মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিস্ট যে পোস্টটার জন্য তুমি এলিজিবল হবে সেটা হচ্ছে মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিস্ট। তখন এখানে মেডিকেল ল্যাব টেকনিশিয়ানস perform more of routine lab work and is often supervised by a medical lab scientist. তো এখানে কী করবে, তোমার যে মেডিকেল ল্যাব মেডিকেল ল্যাব টেকনোলজিস্ট যে টেস্টগুলো পারফর্ম করতে পারবে সেইগুলো এখানে পারফর্ম করতে পারবে। ওকে, এবার দেখো এখানে বলা হয়েছে বিএমএলএসের সঙ্গে 4 বছরের, এখানে হচ্ছে যে কী হবে না কোর্স উইথ ইন্টার্নশিপ, 4 বছরের তোমার হচ্ছে যে কোর্স হলেই তো হবে, তার সঙ্গে ইন্টার্নশিপ ম্যান্ডেটরি। অর্থাৎ বিএমএলএস কোর্স হলেই এই পোস্টের জন্য এলিজিবল, কোনো রকম তোমার এক্সপিরিয়েন্স লাগবে না। যারা ডিএমএলটি করেছো 2021-এর আগে, সেক্ষেত্রে তাদের কি লাগবে না 2 বছরের এক্সপিরিয়েন্স 2 বছরের যেটা ডিপ্লোমা আছে, 6 মাসের ইন্টার্নশিপ আছে, তার সঙ্গে কী বলেছে না স্যার 5 ইয়ার্সের এক্সপিরিয়েন্স লাগবে ক্লিনিক্যাল সেটিংসে। 5 বছরের কোনো ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে 5 বছরের এক্সপিরিয়েন্স হলে এই পোস্টের জন্য এলিজিবল। অর্থাৎ বিএমএলএস হলে তুমি এলিজিবল, যদি বিএমএলএস না থাকে তাহলে তোমার হচ্ছে এমএলএস অর্থাৎ মেডিকেল ল্যাবরেটরি সায়েন্স যেটা আছে সেটা হলে এলিজিবল। এবার প্রশ্নটা হতে পারে দাদা যারা শুধুমাত্র বিএমএলটি করেছো, যেটা 3 বছরের কোর্স হয়, তার সঙ্গে 6 মাসের ইন্টার্নশিপ, অর্থাৎ 3.5 বছরের প্রায়, তাহলে তোমরা কী হবে, সেটা হচ্ছে যারা বিএমএলটি অলরেডি করে ফেলেছো তাদের জন্য কী হবে, তাদের জন্য কোনো রকম এখনও কিছু বলা হয়নি। অলরেডি যারা বিএমএলটি করেছো তাদেরকে অর্থাৎ অ্যালাউ করতে পারে নতুন কোর্স শুরু না হওয়া পর্যন্ত ততদিন, এবং 4 বছর লাগবে একটা বিএমএলএসের কোর্স কমপ্লিট করতে। অর্থাৎ 2026 থেকে যদি শুরু হয়, 2026, 27, 27, 28, 28, 29, 29, 30, এটা 4 বছর। অর্থাৎ 2030 সালে গিয়ে কমপ্লিট হবে একটা বিএমএলএস, যদি 2026 সালে কোর্সটা চালু হয়। তো একটা চেঞ্জ হতে এখনও 3-4 বছর একটা টাইম লাগবে, যারা হচ্ছে যে বিএমএলএস কোর্সটা শুরু হলে যেটা কোর্স
করতে। তো ততদিন কি রিক্রুটমেন্টগুলো আটকে থাকবে? না, ততদিন রিক্রুটমেন্ট আটকে থাকবে না। যে পুরোনো প্রসেস আছে সেটাকে মডিফাই করে আপাতত কিছুদিন পর্যন্ত যদি সেভাবে যেমন ডিএমএলটি যে পোস্টগুলোতে যেরকম এন্ট্রি লেভেল আছে বা সেটা আরও মিটিং হয়ে সেটা সার্কুলেশন বের হবে, কীভাবে কী করা যায় সেই পোস্টগুলোতে রিক্রুটমেন্ট সেগুলো হবে। অর্থাৎ সিআরই যে 2026 আসতে চলেছে তাতে কোনো রকম এফেক্ট পড়ার কথা নয়। অর্থাৎ স্টেট গভর্নমেন্টের আপাতত যে রিক্রুটমেন্টগুলো বার হবে তো সেখানেও কোনো রকম রিক্রুটমেন্টে কোনো রকম প্রভাব পড়বে না। অর্থাৎ যারা ডিএমএলটি 2021-এর পর করছো তাদের কোনো আপাতত এখন প্রবলেম হবে না। ওকে, তো যারা বিএমএলটি করেছো তাদেরও কোনো আপাতত প্রবলেম হবে না। বা যে পোস্টগুলো যেরকমভাবে বেরোচ্ছে সেগুলো এখন হচ্ছে যে সেগুলো অ্যাপ্লাই করতে পারবে। ওকে, অর্থাৎ সিআরই 2026-এর জন্য বা আরআরবির জন্য যারা প্রিপারেশন নিচ্ছ তাদের কোনো আপাতত কোনো রকম সমস্যা হবে না। ওকে, কারণ বিএমএলএস কোর্স স্টার্ট হলে তারপর থেকে এটা মডিফাইড হবে, রিক্রুটমেন্ট প্রসেস মডিফাই হতে টাইম লাগবে এবং সেখান থেকে ন্যাশনাল যে কাউন্সিল আছে তার থেকে এগুলো মডিফিকেশনে কিছুটা টাইম লাগবে সেখানে। এবার দেখে নেবো যে এই যে দেখো যারা এখন বিভিন্ন রকম এইমসের যে ল্যাব অ্যাটেন্ডেন্ট পোস্ট আছে সেইগুলো অবশ্যই উঠবে লেভেল 2 এর পোস্টগুলো। সেখান থেকে যে পোস্টগুলো আছে সেগুলো মডিফিকেশন হয়ে এমএলএ পোস্ট থেকে শুরু হবে স্টার্টিং। অর্থাৎ লেভেল কি কত হতে পারে স্যার? লেভেল 5 থেকে 6 হতে পারে। অর্থাৎ মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিস্ট লেভেল 6 থেকে 7 হতে পারে। কারণ অ্যাকচুয়ালি এটা 4 বছরের কোর্স, যেহেতু নার্সিং সায়েন্সের সঙ্গে বিএসসি নার্সিং লেভেল 7 থেকে এন্ট্রি পয়েন্ট হয়, সেক্ষেত্রেও মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিস্ট লেভেল 7 হওয়ার একটা পসিবিলিটি আছে। কারণ এটা 4 বছরের কোর্স যেটা আছে সেটা 4 ইয়ার্স, সেটা 4 ইয়ার্সের কোর্স। তো এন্ট্রি লেভেল এটা লেভেল 7 হতে পারে। ওকে, এইবার হচ্ছে যে টেকনিক্যাল অফিসার যেটা আছে সেটা লেভেল 8 বা 9 হতে পারে, সেখান থেকে 8 হতে পারে। বিএমএলএস যেটা তার সঙ্গে 5 বছরের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে, কিসের না তোমাদের হচ্ছে 5 ইয়ার্সের এক্সপিরিয়েন্স আছে। আর কি বলা আছে? এমএমএলএস উইথ 50% মার্কস। যদি কারো মাস্টার্স করা থাকে তার ক্ষেত্রে কোনো রকম এক্সপিরিয়েন্স চাওয়া হয়নি। ওকে, 50% মার্কস থাকলে হবে। আর বিএমএলএস অথবা বিএমএলএস সঙ্গে 8 বছরের এক্সপিরিয়েন্স থাকলেও হবে। ওকে, বিএমএলএস তার সঙ্গে 8 বছরের এক্সপিরিয়েন্স। ক্লিয়ার? এটা হচ্ছে ব্যাপার। আর টেকনিক্যাল অফিসার 2 যেটা এমএমএলএস উইথ 3 ইয়ার্স এক্সপিরিয়েন্স থাকলেই হবে। আর তার সঙ্গে মেডিকেল অ্যাজ এ তোমার হচ্ছে যে 3 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে অ্যাজ এ মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিস্ট। তাহলে বোঝা যাচ্ছে তুমি হচ্ছে যে কোনো একটাতে এন্ট্রি, যাদের শুধুমাত্র ডিপ্লোমা আছে এটাতে এন্ট্রি করতে পারবে আচ্ছা 2021-এর মধ্যে। যদি না থাকে তাদের কি করতে পারে 2021-এর পর থেকে আপাতত কিছু করার দরকার নেই, আগে পুরোপুরি নোটিফিকেশান আসতে যাও। তোমাদের কি করতে পারে না তোমরা হচ্ছে পরবর্তীকালে তোমরা ল্যাটারাল এন্ট্রি দিয়ে কি করতে পারবে? বিএমএলএস করতে পারবে এবং সেটা 2 বছরের বা 3 বছরের হতে পারে সেটা। আর ল্যাটারাল এন্ট্রি দিয়ে তোমরা করতে অবশ্যই পারবে, তার জন্য সার্কুলেশন আসবে। তো আপাতত এই অ্যাক্টে বলা হয়েছে 10% যে সিট আছে নিটের যে সিট থাকবে 10% যে বিভিন্ন রকম গভর্নমেন্ট কলেজ বা প্রাইভেট কলেজ থাকবে তার 10% মিনিমাম তোমরা হচ্ছে যে রিজার্ভ থাকবে ফর কি না হচ্ছে ল্যাটারাল এন্ট্রির জন্য। ওকে, ল্যাটারাল এন্ট্রির জন্য রিজার্ভ করা হবে 10% সিট, তোমরা সেখানে হচ্ছে এলিজিবল ফর বিএমএলএস কোর্সের জন্য। ক্লিয়ার? এবার হচ্ছে যে টেকনিক্যাল অফিসারের যেটা বিএমএলএস পোস্ট আছে সেটা টেকনিক্যাল অফিসার যারা বিএমএলএস এর সঙ্গে 5 বছর এক্সপিরিয়েন্স আছে সেখানে তোমরা এলিজিবল হতে পারবে। আর টেকনিক্যাল অফিসার 2 মানে এমএমএলএস এর সঙ্গে 3 বছরের এক্সপিরিয়েন্স হলে তোমরা এলিজিবল হতে পারবে। ওকে, এরপর সিনিয়র টেকনিক্যাল অফিসার সেটা হচ্ছে লেভেল 9, 10 বা 10 হতে পারে। সেটা এখনও কত লেভেল হবে সেটা এখনও ক্লিয়ার করা হয়নি। বাই প্রমোশনাল ফ্রম টেকনিক্যাল অফিসার 2 প্লাস 3 ইয়ার এক্সপিরিয়েন্স। তুমি টেকনিক্যাল অফিসার যেটা 2 আছে সেখান থেকে 3 বছরের এক্সপিরিয়েন্স হলে প্রমোশন পাবে। এরপর চিফ টেকনিক্যাল অফিসার হবে 3 বছরের, এটা এক্সপিরিয়েন্স লাগবে, বাই প্রমোশনাল এই পোস্টটা হবে। এরপর চলে আসবো যারা এবার বিভিন্ন যে কলেজগুলো হবে, অর্থাৎ কলেজ হবে যেমন কেন না নার্সিংয়ের যে তোমরা জানো নার্সিংয়ের প্রত্যেকটা জায়গাতে কলেজ আছে। কি কলেজ আছে স্যার? না নার্সিংয়ের প্রত্যেকটা যে ইনস্টিটিউট আছে, যেগুলো ধরো এসএসকেএম হসপিটাল থেকে আরম্ভ করে বিভিন্ন রকম হসপিটাল আছে, তাদের কি আছে আলাদা নার্সিং কি আছে স্কুল বা নার্সিং কলেজ আছে। তো নার্সিং স্কুল বা নার্সিং কলেজে কী হয় না সেখানে যারা প্রফেসর যারা পড়ায় টিউটার আছে তারা কি নার্সিং পাস করেছেন, যারা প্রফেসর আছে তারা কি না স্যার নার্সিং তারা পাস করেছেন। তো নার্সিং পাস করে নার্সিংদের স্টুডেন্টদের পড়ায় এবং যারা হচ্ছে প্রফেসর থেকে আরম্ভ করে তারাও নার্সিংয়ের হচ্ছে নার্সিং পাস করেই তারা সেখানে মাস্টার্স ডিগ্রি পাস করার পরে তারা সেখানে অ্যাজ এ প্রফেসর তারা পড়ায়। আমাদের যে এই যে পুরো কোর্সটা আছে এই পুরো কোর্স যখন তুমি যে কোনো কলেজে ভর্তি হবে সেখানে কিন্তু আমাদের হয়তো কিছু জায়গাতে পড়ায়, কিছু জায়গায় ডক্টর পড়ায়, কিছু জায়গায় বিভিন্ন জনরা পড়ায়। এরকম কোনো যে ম্যান্ডেটরি নেই যে তোমাকে মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিস্ট হয়ে সেখানে মাস্টার ডিগ্রি অ্যাজ এ প্রফেসর হিসেবে সব জায়গায় সেটা অ্যাভেলেবিলিটি নেই, বিশেষ করে গভর্নমেন্ট কলেজে তো নেই, সেখানে ডক্টররাই পড়ায়।
তো যখন আমরা যখন শুরু হচ্ছে সেখানে কী হবে, তৈরি হবে। তো এই যে ন্যাশনাল কমিশন দ্বারা কী হবে, সেখানে পরিচালিত হবে প্রত্যেকটা জায়গাতে, কলেজে কী হবে, গভর্নমেন্ট কলেজে যেখানে পড়ানো হবে বিএমএলএস, সেখানে কী হবে না, সেখানে তৈরি হবে আমাদের জন্য বিএমএলএসের জন্য কলেজ তৈরি হবে। কী কলেজ? যে অ্যালারেড, তোমাদের অ্যালারেড হেলথ কেয়ার যে কলেজ, সেইখানে কলেজ তৈরি হবে এবং সেখানে যে প্রফেসরের রিক্রুটমেন্ট হবে, তোমাদের মধ্যে থেকে যারা আছো, যারা বিএমএলএস করেছো, যারা এমএমএলএস করবে, ব্যাচেলার বা মাস্টার্স করবে, তারাই গিয়ে পড়াতে পারবে অ্যাজ এ টিউটর, অ্যাজ এ প্রফেসর। ওকে, দেখে নেবো টিউটারের জন্য কী হবে, 4 বছরের যে বিএমএলএস কোর্স থাকবে, তুমি অ্যাজ এ টিউটর হতে পারবে, তোমাকে গিয়ে তুমি কী করবে, গিয়ে পড়াতে পারবে অ্যাজ এ টিউটর। গভর্নমেন্ট রিক্রুটমেন্ট যে হবে সেখানে ক্র্যাক করে সেখানে তুমি হচ্ছে অ্যাজ এ টিউটর হিসেবে সেখানে তুমি পড়াতে পারবে। ওকে, অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য কি লাগবে না, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর যারা মাস্টার্স করে থাকবেন তারা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে পড়াতে পারবে বিভিন্ন রকম কলেজে। আর অ্যাসিস্ট্যান্ট প্রফেসর 2 এটা হচ্ছে পিএইচডি ডিগ্রি লাগবে। আর হচ্ছে যে কি, পিজি ডিগ্রির সঙ্গে 5 years with a PG degree and attending at least faculty development program by NSCHP। ওকে, তো এক্ষেত্রে পিএইচডি ডিগ্রিটা বেশি প্রেফারেন্স হবে। ওকে, তো পিএইচডি ডিগ্রি এখানে লাগবে। অ্যাসিস্ট্যান্ট প্রফেসর 3 এখানে হচ্ছে যে কোয়ালিফিকেশন দেওয়া হচ্ছে, এগুলো হায়ার কোয়ালিফিকেশন লাগবে, পিএইচডির সঙ্গে আরও এক্সপিরিয়েন্স লাগবে। ওকে, অ্যাসোসিয়েট প্রফেসর, সেখানে পিএইচডির সঙ্গে তোমার আরও কিছু এক্সপিরিয়েন্স লাগবে, 5 years এক্সপিরিয়েন্স, ওয়ার্ক, এগুলো তোমার লাগবে। এছাড়া বিভিন্ন রকম প্রফেসর সেখানে প্রমোশনাল পোস্ট হবে, সেগুলো হচ্ছে তোমাদের মধ্যে থেকে হবে। হেড অফ দ্য ডিপার্টমেন্ট, যেটা হেড অফ দ্য ডিপার্টমেন্ট হবে সেটাও কিন্তু তোমাদের মধ্যে থেকেই হবে, অর্থাৎ মেডিকেল ল্যাবরেটরি সায়েন্সের যে মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিস আছে, বা তোমরা যারা হচ্ছে সেখানে প্রফেসর হবে, আস্তে আস্তে সেখানে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হবে, অ্যাসোসিয়েট প্রফেসর হবে, দিয়ে পরবর্তীকালে এইচওডি পর্যন্ত হতে পারে, হেড অফ দ্য ডিপার্টমেন্ট হতে পারে। খুবই গভর্নমেন্টের একটা ভালো উদ্যোগ এটা, যে এখন হয়তো যারা ডিএমএলটি করেছো, যাদের মন খারাপ হচ্ছে বা কিছু হচ্ছে, তোমরা এই নিজের সঙ্গে যুগের সঙ্গে যুগ মানিয়ে সেটা নিজেদের আপডেট করে নাও। ওকে, এটা আমি বারবার এর আগেও বলেছি, তোমরা হচ্ছে যদি পারো সেগুলো হচ্ছে নিজেদেরকে আপডেট করো। আমাদের একটাই খারাপ লাগছে যে অনেক ওয়েস্ট বেঙ্গলে যে গরিব বাড়ির ছেলেমেয়েরা যারা ডিএমএলটি পড়েছো, বড়লোক বাড়ির সে গরিব বাড়ির ব্যাপারটা নেই, অনেক কষ্ট করে ডিএমএলটি পড়েছো, তাদের জন্য যে কষ্ট পাওয়ার কোনো ব্যাপার নেই, এখনই রাতারাতি কিছু চেঞ্জ হচ্ছে না। তোমরা যে আপাতত যে রিক্রুটমেন্টগুলো হচ্ছে সিআরই 2026-এর জন্য, সেগুলো তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। ওকে, বা যেগুলো আগামী হচ্ছে 16-17 তারিখের মধ্যে যে ফর্ম ফিল আপ শুরু হতে ছিল ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডে, সেগুলো কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। তার জন্য যদি প্রিপারেশান নিতে চাও বা কিছু ইনফরমেশান জানতে চাও, যেটা ডেসক্রিপশানে তোমার যে লিঙ্ক আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ তোমরা হচ্ছে সেখানে হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও। কোনো রকম যে কোনো ইনফরমেশানের জন্য তুমি ওখান থেকে ইনফরমেশান পাবে, তুমি অনেক কিছু গাইড পাবে, কোনো রকম কোশ্চেন থাকলে তোমরা সেগুলোর প্রত্যেকটা জিনিসের অ্যান্সার পাবে। ওকে, তো ভিডিওটা একটু লং হতে চলেছে, কিন্তু তোমরা পুরো ভিডিওটা দেখবে, কারণ অনেক কিছু কোশ্চেন আছে, আলোচনা আছে, যেটা তোমার জন্য হেল্পফুল হবে। তারপরে এমনকি ডিন পর্যন্ত তোমরা হতে পারবে, এটা একটা বড় পাওনা তোমাদের। সিনিয়র প্রফেসর থেকে আরম্ভ করে প্রিন্সিপাল, প্রত্যেকটা জিনিস কিন্তু তোমরা এই মেডিকেল ল্যাবরেটরি সায়েন্স একটা এতটা উন্নত হতে চলেছে যেখানে তুমি এটা হতে পারবে। আর কি, তারপরে বিভিন্ন রকম যে সায়েন্টিফিক্যাল যে পোস্টগুলো হয় বিভিন্ন রিসার্চ পারপাসে, যেমন সায়েন্টিস্ট বি থেকে আরম্ভ করে সায়েন্টিস্ট সি, সেখান থেকে আরম্ভ করে সায়েন্টিস্ট ডি, যে বিভিন্ন রকম তোমার যে পোস্টগুলো হবে। ওকে, সেখানে হচ্ছে যে সায়েন্টিস্ট ই, সায়েন্টিস্ট এ, সায়েন্টিস্ট জি, ওকে, হেড, ডিরেক্টর, এগুলো সমস্ত কিন্তু মেডিকেল ল্যাবরেটরি সায়েন্স থেকেই হবে। ওকে, যেমন তুমি যদি একটা সায়েন্টিস্টের দেখে নাও, যদি আমি একটা প্রথমে যদি সায়েন্টিস্ট বি থেকে দেখো, যেখানে বলা হচ্ছে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি থাকলে, অর্থাৎ এমএসসি থাকলে 50%, আর তার সঙ্গে যদি থাকে তাহলেই তোমার হয়ে যাবে। কোথায়? অ্যালাইড হেলথ কেয়ারের যেগুলো আছে তোমার হচ্ছে যে মেডিকেল ল্যাবরেটরি সায়েন্স, পোস্ট গ্র্যাজুয়েট বা বায়োমেডিক্যাল সায়েন্স বা বায়োকেমিস্ট্রি, মাইক্রোবায়োলজি, 55% মার্কস থাকলে সায়েন্টিস্ট বি এর জন্য অ্যাপ্লিকেবল। অর্থাৎ এখানে ডিপ্লোমার কোনো নেই, সেটা আস্তে আস্তে তুলে দিতে চাইছে, এবং 2026 থেকে টোটালি কিন্তু তোমার হচ্ছে যে ডিপ্লোমা বন্ধ হয়ে যেতে চলেছে। এটা একটা দিক যে ডিপ্লোমা কমপ্লিটলি বন্ধ চলেছে, যা মেডিকেল একটাই কোর্স হবে, বিএমএলএস কোর্স হবে, ব্যাচেলার অফ মেডিকেল ল্যাবরেটরি সায়েন্স, সেটা হচ্ছে যে তোমার হচ্ছে 4 বছরের কোর্স, 3 বছর প্লাস 1 ইয়ার্স এক্সপিরিয়েন্স, যেটা 8খানা সেমিস্টার হবে, 6 মাস করে, এরকম 8খানা সেমিস্টার হতে চলেছে তোমাদের। পুরো সিলেবাস কী হতে চলেছে তা থেকে পুরো এরকম কী কী সিলেবাসে আছে, এখানে প্রত্যেকটা জিনিস তোমার এই পিডিএফে তুমি পেয়ে যাবে। যে কোনো কলেজের জন্য কি প্রফেসর একটা অবশ্যই প্রফেসর লাগবে, অ্যাসোসিয়েট প্রফেসর 2টো, 4টে হচ্ছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, টিউটার 5টা, এনএইচ ল্যাব, ওকে, 1 ল্যাব, এইগুলো তোমাদের লাগবে। যে কোনো হচ্ছে যে হিউম্যান রিসোর্স রিকোয়ারমেন্টসের, এটা তোমার যেমন টিচিং ফ্যাকাল্টি হিসেবে যে কোনো একটাতে লাগবে। ওকে, এমএলএস কোর্সের জন্য মেডিকেল ল্যাবরেটরি সায়েন্সের জন্য যেটা লাগছে তোমার প্রফেসর একটা,
3টে হচ্ছে অ্যাসোসিয়েট প্রফেসর, 2টো অ্যাসিস্ট্যান্ট প্রফেসর লাগবে, অর্থাৎ পিজি কোর্সের জন্য এটা, আর বিএমএলএস কোর্সের জন্য এটা তোমার লাগবে। অর্থাৎ যে কোনো কলেজ খুলতে গেলে বা কলেজে পড়াতে গেলে বা যে কোনো তোমার হচ্ছে যে গভর্নমেন্ট কলেজেও এইগুলো প্রত্যেকটা জিনিস তোমার লাগবে। ওকে, সো এটা হচ্ছে ম্যান্ডেটরি। তাহলে সেখানে তোমার গভর্নমেন্ট বা প্রাইভেট যেখানেই পড়াতে যাও, টিউটর হিসেবে তুমি যখন ঢুকতে চাও, সেখানে হচ্ছে ব্যাচেলার ডিগ্রি থাকলেই হবে, কোনো রকম এক্সপিরিয়েন্স লাগবে না। তোমার হচ্ছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অবশ্যই 55% মার্কস থাকতে হবে, তোমার এমএমএলটি তোমার লাগবে, মাস্টার্স লাগবে। ওকে, এগুলো প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা করে লাগবে যে কোনো জায়গাতে যাও, তবেই তুমি হচ্ছে যে কোনো কলেজ আর যেখানে সেখানে তোমার এটা চলবে না যে যেখানে সেখানে আজকে রাতারাতি কলেজ খুলে গেলে সেখানে পড়াতে পারবে না, একটা রুলস রেগুলেশনের মধ্যে থাকবে। ওকে, তো এগুলো করতে গেলে বিফোর দ্য স্টার্ট ফার্স্ট ইয়ার যখন বিএমএলএস চালু হবে, সেখানে মোটামুটি প্রফেসর একটা, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর একটা, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর 2টো, টিউটর 2টো, এগুলো লাগবে। সেকেন্ড ইয়ারে কোর্সের জন্য অন্তত 3টে, টিউটর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর 3টে, অ্যাসোসিয়েট প্রফেসর একটা এরকমভাবে লাগবে। যখন ফুল ফেজে ব্যাচেলার 4টে হয়ে যাবে, 4টে বছরেরই যখন কোর্স পড়ানো হবে, প্রফেসর একটা, অ্যাসোসিয়েট প্রফেসর 2টো, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর 4টে, টিউটর 5খানা লাগবে। ওকে, এছাড়া তার সঙ্গে যে কোনো কলেজের ক্ষেত্রে লাইব্রেরিয়ান একটা লাগবে, অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান একটা লাগবে, অফিস অ্যাসিস্ট্যান্ট একটা লাগবে, ল্যাব অ্যাটেন্ডেন্ট 3টে লাগবে। এগুলো তোমার হচ্ছে পিওন অ্যাজ পার রিক্রুটমেন্ট তোমার লাগবে এগুলো। এবার চলে আসি আমি কোয়ালিফিকেশান কীভাবে তোমরা এই মেডিকেল ল্যাবরেটরি সায়েন্সের যেটা আছে সেটা তুমি বিএমএলএস কোর্সটা কী হবে, পরিষ্কারভাবে বলা আছে যে সায়েন্সের পর সেটা ওপেন থেকে হতে পারে বা যে কোনো হচ্ছে তোমার হচ্ছে যে রেগুলার কোর্স হতে পারে, সায়েন্সের এইচএসের সায়েন্সের পর কি তারপরে তোমাকে কি করতে হবে, যেটা হচ্ছে যে নিট এক্সামিনেশনের যে মেরিট লিস্ট আছে সেটার উপর বেস করে যেটা তুমি হবে কাউন্সিল করাবে, সেখানে তুমি হচ্ছে যে করতে হবে। 17 বছর বয়স হলে মিনিমাম তুমি এই কোর্সটা করতে পারবে। দিয়ে এটা কিন্তু করতে বিএমএলএস কিন্তু একটাই কোর্স হবে যেটা ডিগ্রি অ্যাওয়ার্ডেড বাই বিএমএলএস, অর্থাৎ ব্যাচেলার অফ মেডিকেল ল্যাবরেটরি সায়েন্স বিএমএলএস কোর্স। মিডিয়াম কী হবে, ইনস্ট্রাকশন ইংলিশে পুরো কোর্সটা হবে তোমাদের। আর ল্যাটারাল এন্ট্রি যেটা ক্যান্ডিডেট, যেটা বলা হচ্ছিল ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি সায়েন্স, যাদের ল্যাটারাল আছে, ক্যান্ডিডেট হু হ্যাভ অবটেন ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি সায়েন্স ফ্রম রেকগনাইজড ইউনিভার্সিটি ইনস্টিটিউশন, তো ডাইরেক্ট কি এলিজিবল টু ডাইরেক্ট অ্যাডমিশন সেকেন্ড ইয়ার্স অফ বিএমএলএস কোর্স। ওকে, অর্থাৎ তুমি হচ্ছে যে তোমার 1 বছরের ছাড় পাবে, অর্থাৎ সেকেন্ড ইয়ারে তোমরা অ্যাডমিশন হতে পারবে। তোমাকে কিন্তু বাকি 3 বছরের কোর্সটা কমপ্লিট করতে হবে। অনলি 10% অফ স্যাংশন স্ট্রেংথ অফ বিএমএলএস কোর্স ক্যান বি অ্যালোটেড ফর ল্যাটারাল এন্ট্রি ক্যান্ডিডেট বেস্ট অন দ্য মেরিট। অর্থাৎ তোমার ধরো 100খানা কোনো কলেজে বা 50টা সিট আছে, অর্থাৎ 10% না, আচ্ছা 50টা থাকলে 5খানা সিট হচ্ছে তোমার হচ্ছে ল্যাটারাল এন্ট্রির জন্য থাকবে। অর্থাৎ 100টা কোনো কলেজের সিট আছে, সেখানে 10টা হচ্ছে তারপরে থাকবে ল্যাটারাল এন্ট্রির জন্য। ওকে, প্রোগ্রামের যেগুলো বিভিন্ন রকম যে সাবজেক্ট আছে তার সিলেবাস আছে, আমি সিলেবাস নিয়ে একটু আলোচনা করবো একদিন, এই ভিডিওতে না পরের একটা ভিডিওতে। এখানে শুধুমাত্র যে ভিডিওর যে প্রবলেমগুলো তোমাদের প্রবলেমগুলো তৈরি হচ্ছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। ওকে, তাহলে তোমরা কি যাদের বলছিলে তোমাদের কি না যাদের ডিপ্লোমা আছে তারা কি করবে, ডিপ্লোমা আছে তোমরা হচ্ছে ডাইরেক্ট ল্যাটারাল এন্ট্রি করতে পারবে, সেক্ষেত্রে তোমাদের 3 বছর কিন্তু করতে হবে, সেটাও তোমাদের হচ্ছে 3 বছর, সেটা হচ্ছে তোমরা ডাইরেক্টলি সেকেন্ড ইয়ারে তোমরা ভর্তি হতে পারবে। ওকে, এখানে পুরো হচ্ছে বিএমএলটি ফার্স্ট ইয়ার থেকে আরম্ভ করে ফার্স্ট সেমিস্টার থেকে 8খানা সেমিস্টারে পুরো সিলেবাস দিয়েছে। এবার চলে আসি যে আপাতত রিক্রুটমেন্টের কোনো কি এফেক্ট পড়বে, আপাতত সিআরই 2025-এর কোনো তো এফেক্ট পড়ছে না। সিআরই 2026-এ কি এফেক্ট করবে না স্যার, সিআরই 2026-এ কেন এফেক্ট করবে, কারণ বিএমএলএস কোনো জায়গাতে আমাদের ওয়েস্ট বেঙ্গলে কোনো জায়গাতে নেই, কোথাও নেই। ইন্ডিয়ার কিছু কিছু জায়গাতে করাচ্ছে বিএমএলএস 4 বছরের, এখন বিএমএলটি 4 বছরে অনেক জায়গায় শুরু হয়েছে, অর্থাৎ যারা পাস করে ক্যান্ডিডেট এরকম যে বসে আছে যে বিএমএলএসে ক্যান্ডিডেট শুধু সেরকম নেই, কারণ চারিদিকে ডিপ্লোমা ডিএমএলটি এই বিএমএলটি 3 বছর এরকমই কোর্স চারিদিকে চালু আছে, তো চেঞ্জ হতে একটু টাইম লাগবে। তো আগামী 1-2 বছরের রিক্রুটমেন্টে হয়তো সেটা কোনো রকম এফেক্ট পড়তে পারবে না। অর্থাৎ তোমরা যারা এখন অলরেডি পাস করেছে তোমরা এখন ফুলফিলভাবে প্রিপারেশন নাও স্টেট আর সেন্ট্রালের জন্য, ফুলফিলভাবে, আমি তো বলছি ফুলফিলভাবে তোমরা প্রিপারেশন নাও, কোনোভাবে দুর্বলভাবে ভেঙে পড়ার কিছু নেই। তোমরা ল্যাটারাল এন্ট্রি তোমরা বলবে যে তাহলে ল্যাটারাল এন্ট্রি যেখানে বিএমএলটি করাচ্ছে তো সেখানে কি ল্যাটারাল এন্ট্রি করবে না, 2 বছরের ল্যাটারাল এন্ট্রি করা আমি পার্সোনালি বলবো এখন করো না, কারণ যেহেতু বিএমএলএস কোর্স স্টার্ট হতে দাও, সেক্ষেত্রে একটু ওয়েট করে যাও 1 বছর, সেক্ষেত্রে সেখানে তুমি হচ্ছে যে করতে পারবে, যেহেতু বিএমএলএস করলে তুমি বিএমএলএস ডিগ্রি পেলে পরবর্তীকালে কিন্তু এটার প্রবলেম হবে না, তুমি যদি ডিগ্রিটা বিএমএলটির বদলে বিএমএলএস পাও খুবই একটা ভালো দিক। এবার বলতে পারো যে স্যার দাদা
তোমার বিএমএলটি যাদের আছে তাদের ক্ষেত্রে কোনো কিছু বলেনি, অ্যাজ এ বিএমএলটিকে তোমার সেক্ষেত্রে মানতে পারে অ্যাজ এ ইকুইভ্যালেন্ট। যারা অলরেডি পাস করে গেছো, যারা অলরেডি বিএমএলটি পাস করে গেছে ইকুইভ্যালেন্ট বিএমএল ধরতেই পারে, তাদের কোনো সমস্যা নেই। রেগুলার এখন যারা নতুন করে 2026-এ, সেক্ষেত্রে 2026-এ তো আর কেউ ভর্তি হতে পারবে না। যারা তার আগে ভর্তি হয়ে গেছে, তোমরা পাস করছো, তাদের আলাদা ক্ষেত্রে আলাদা ব্যাপার। কিন্তু যারা নতুন করে ভর্তি হচ্ছে বা কিছু, তাদেরকে বলবো বিএমএলএস যখন আসছে 2026 থেকে, সেটা করাই অনেক বেটার হবে। আপাতত আরও নোটিফিকেশান আসবে, আপাতত কী করা উচিত না করা উচিত, আরও ভিডিও তুমি পাবে রেগুলার, এখানে কী করতে হবে না করতে হবে। আমি যেটা বললাম, যারা অলরেডি তোমার হচ্ছে যে ডিপ্লোমা করেছো, তাদেরকে চিন্তা করার কিছু নেই। আপাতত যে রিক্রুটমেন্টগুলো হবে তাতে কোনো এফেক্ট পড়ছে না। তোমরা বেশি আরও অনেক কিছু ইনফরমেশান পেতে যে হোয়াটসঅ্যাপের গ্রুপ লিঙ্ক দিয়েছি, ডিসক্রিপশানে দেওয়া আছে, সেই ডিসক্রিপশানে ক্লিক করে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারে। কোনো রকম কোনো কিছু যদি তোমার কোয়ারি থাকে, সেখানে গিয়ে কোয়ারি করতে পারো। সেখানে আমরা যারা হচ্ছে সাকসেসের টিম আছে, সেখানে হচ্ছে উত্তর দিতে পারবে তোমাদের। ওকে, আর কোনো কিছু কোয়ারি থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো। আরও নতুন ভিডিও নিয়ে আসছি এখানে, কীভাবে তোমরা হচ্ছে রেজিস্টার করবে সেগুলো সমস্ত কিছু নিয়ে। তোমাদের টেনশন করার কিছু নেই, অবশ্যই তোমাদের কোনো প্রবলেমের জন্য আমরা আছি, আমরা যতটা পারবো হেল্প করবো তোমাদের। আর গ্রুপে জয়েন হয়ে তোমাদের কোনো কোয়ারি থাকলে করতে পারো। তোমরা নিশ্চিন্তে তোমরা প্রিপারেশন নিতে পারো সিআরই 2026-এর জন্য, নিশ্চিন্তে প্রিপারেশন নিতে পারো ওয়েস্ট বেঙ্গল স্টেট গভর্নমেন্টের রিক্রুটমেন্টের জন্য। আপাতত 1-2 বছরে কোনো রকম প্রবলেম এটা চেঞ্জ হওয়ার কথা, মানে তুমি রিক্রুটমেন্ট থেকে বাদ পড়ছো না তোমরা, ঠিক আছে? তোমরা যেরকম রিক্রুটমেন্টের জন্য এলিজিবল আছো, সেরকমভাবে রিক্রুটমেন্ট হতে যাবে। ওকে, কোনো টেনশন করার নেই, কিচ্ছু করার নেই। তোমরা আপাতত তোমরা ফুলফিলভাবে প্রিপারেশন নিতে পারো। কোনো রকম এটা 1 বছরে হঠাৎ করে রাতারাতি ডিপ্লোমাদের নেবে না, বাদ দিয়ে দেবে, এরকম কিছু হবে না। আপাতত যে রিক্রুটমেন্টগুলো যেরকম চলছে, এগুলো চেঞ্জ হতে টাইম লাগবে। তো আপাতত দিন পর্যন্ত তোমরা এখানে এলিজিবল। তাই তোমরা সিআরই 2026-এর জন্য ঝাঁপিয়ে পড়ে ফুলফিলভাবে প্রিপারেশন নিতে শুরু করে দাও, ঠিক আছে? আর স্টেট গভর্নমেন্টের যেটা রিক্রুটমেন্ট রয়েছে, তার জন্য রিক্রুটমেন্ট জন্য প্রিপারেশন নিতে শুরু করে দাও। ওকে, কোনো ইনফরমেশনের জন্য যে কোনো ফোন নাম্বারে তোমরা ফোন করতে পারো, ডেসক্রিপশানে দিয়ে দেবো ফোন নাম্বার, সেখানে হচ্ছে কন্ট্যাক্ট করতে পারো। থ্যাংক ইউ এভরিওয়ান ওয়াচিং দিস ভিডিও। আর মোর ইনফরমেশন ফলো দ্য চ্যানেল ও শেয়ার উইথ ইউর ফ্রেন্ড, তোমাদের সঙ্গে শেয়ার করো। ওকে, আমি গ্রুপ লিঙ্কও দিয়ে দেবো তোমাদের, গ্রুপ লিঙ্কও শেয়ার করতে পারো তোমাদের যারা আছে, ফ্রেন্ডস আছে যারা ডিএমএলটি বিএমএলটি এমএমএলটি করেছো তাদের সঙ্গে। ওকে, আরও ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ এভরিওয়ান।